দুর্ভাগ্য হলেও সত্য, ইসকন নামের একটা দল এখন পুরো দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ইসকন যদি তাদের ধর্ম পালন করে তাহলে তারা তাদের ধর্ম পালন করবে, বাংলাদেশের জনগণ মুসলিমেরা তাদের কোনো রকমের বাধা দিবে না, তারা তাদের ধর্ম পালন করবে, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি ধর্ম প্রচার করে, সেখানে কোনো মুসলিম যদি ঢুকে তাহলে সে মুশরিক হবে। তারা যদি ধর্ম প্রচারের নামে মুসলিমদের বিপক্ষে অবস্থান নেয়, দেশে বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে বাংলাদেশের মুসলমানগুলো তাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য ফরজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে 1446 হিজরি জমাদিউল আউয়াল এর 6 তারিখ, 1431 বাংলা কার্তিক মাসের 24 তারিখ এবং 2024 ইংরেজি নভেম্বর মাসের 8 তারিখে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির যারা ঈমান ও শহীদ মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে যারা যুগ যুগ ধরে পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গভাবে পালন করার জন্য চেষ্টা করেছেন, জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমরা যারা আপনজন প্রিয়জন স্বজনদেরকে হারিয়েছি, যারা আজকে অন্ধকার কবরে আছেন, তাদের সাথে আমাদের দেখা হবার সুযোগ নেই, আল্লাহ যেন তাদের কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আজকে আমরা সূরা ফাতিহাটা শেষ করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার মার্কেটে আমি প্রায় পাঁচটা তাফসীর, মানে মার্কেটে সূরা ফাতিহার বাংলা বই কালেকশন করেছি, বিভিন্ন আলেম ওলামারা সেগুলো লিখেছেন, আর প্রায় 20টা তাফসীর থেকে অধ্যয়ন করছি। তো আমরা যেখানে গতদিন শেষ করছি সেখান থেকে শুরু করে পুরোটাকে একটু সামারি করে দেব। সবচেয়ে জটিল হচ্ছে আজকের আলোচনা, আমাদের কিছু কিছু নতুন মনে হবে যেটা আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের লালন পালনকারী, সৃষ্টিকর্তা, পরিচালনাকারী আল্লাহ। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, এই পৃথিবীর সবার জন্য তিনি দয়াবান, মুমিন কাফির সবার জন্য। আর রাহিম, পরকালে শুধু মুমিনদের জন্য তিনি দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক আল্লাহ। সেদিন কোনো রকমের উৎকোচ চলবে না, কোনো রকমের সুপারিশ চলবে না। সুপারিশ করবেন আল্লাহ, যাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন তিনি। নবী, রাসূল, তারা যে সুপারিশ করবেন কার অনুমতি নিয়ে? জোরে বলেন, কার অনুমতি নিয়ে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। সুপারিশ আছে, শাফাআত আছে, কিন্তু এই সুপারিশের জন্য অনুমতি লাগবে কার? আল্লাহ। তিনি সেদিন সব কিছু বিচার করবেন যররা পরিমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতটা আমার অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিবসে মানুষ দুনিয়ার যররা পরিমাণ আমল সেদিন দেখতে পাবে। কেউ যদি ভালো আমল করে তার জাযাও সেদিন দেখবে। আল্লাহ বলছেন, ওয়া কুল্লু ইনসানিন, প্রত্যেক মানুষের এখানে তায়রান ফি উনুকিহি, তার গর্দানে আমি সফটওয়্যার বসিয়ে দেখছি, যা করছে সব লিপিবদ্ধ হচ্ছে। ইয়ালকাহু কিতাবান মানশুরা, সেদিন প্রকাশিত কিতাবের মতো ভলিউম ভলিউম আমলনামাগুলো প্রত্যেক মানুষের সামনে শো হবে। আর বলবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা, তোমার জন্য যথেষ্ট। বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব নেওয়ার ক্ষেত্রে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে, তুমি দেখতে পাবে তুমি কি করেছো। তখন বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা, কিচ্ছু বাদ দেয়নি। সেই হাসরের মাঠে
বিচারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির প্রত্যেকটা জিনিসের, ভালো জিনিসের প্রতিদান, খারাপ জিনিসের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করবেন। বিচার করবেন কে? আল্লাহ ছাড়া বিচারক আর কেউ না। কোরআনে অনেক জায়গা বলছে, সেখানে সুপারিশ চলবে না, সেখানে উৎকোচ চলবে না, ঘোষ চলবে না। দুনিয়াতে ঘোষ দিয়ে বিচার চেঞ্জ করা, আত্মীয় স্বজনের পরামর্শ, পরিচিত, এগুলো কিচ্ছু হবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো প্রতি কোনো সামান্যতম জুলুম হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। এরপরে আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহকে আল্লাহর কাছে বলার জন্য, ইয়াকা আপনারই, না'বুদু আমরা ইবাদত করি। এই ইবাদত মানে আমরা আলোচনা করেছিলাম জীবনের প্রতিটা কর্ম, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেকটা কথা ইবাদতের অন্তর্ভুক্ত। আর এই কাজ কথাগুলো আল্লাহর নির্দেশ মোতাবেক করার জন্য ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আপনি তৌফিক না দিলে আমার মুখ নড়বে না, আপনি তৌফিক না দিলে আমার হাত চলবে না, আপনি তৌফিক না দিলে আমি দাঁড়াইতে পারবো না, আপনি তৌফিক না দিলে আমি নামাজ আদায় করতে পারবো না, আপনি তৌফিক না দিলে আমি কি সেজদা করতে পারবো না, আপনি তৌফিক না দিলে আমি যাকাত দিতে পারবো না, আপনি তৌফিক না দিলে আমি হজ করতে পারবো না, তৌফিক না দিলে আমি জিকির করতে পারবো না, তৌফিক না দিলে আমার কোনো ক্ষেত্রে আপনাকে স্মরণও করতে পারবো না, তৌফিক না দিলে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে পারবো না, তৌফিক না দিলে সুদ থেকে বাঁচতে পারবো না, তৌফিক না দিলে ঘোষ থেকে বাঁচতে পারবো না। এজন্য আপনার কাছে তৌফিক কামনা করছি, আপনার সাহায্য চাচ্ছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে সমুদয় ইবাদত শুধুমাত্র আপনার জন্য করতে পারি। কার কাছে চাইব? কার কাছে চাইব? আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন বান্দা আল্লাহর কাছে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে, রাইট পথ। ইহদিনা আমাদেরকে পরিচালিত করুন। ইহদিনা এই হেদায়েতের তিনটা অর্থ তাফসিরে বেশি করে বলা হয়েছে। এক নম্বর অর্থ বলা হয়েছে আদ-দালালা, দুল্লানা, আরেকটা অর্থ বলা হয়েছে আল ইরশাদ, আরশিদনা, আরেকটা অর্থ বলা হয়েছে আত-তাওফিক, ওয়াফিকনা। দুল্লানা আপনি নির্দেশনা দিন, আরশিদনা আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন, ওয়াফিকনা আপনি আমাদের তৌফিক দান করুন। কিসের? আস-সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের। এই সিরাতুল মুস্তাকিমের অপোজিটে যত মত পথ আছে সেগুলোর বিপক্ষে সামনে আলোচনা আসবে। সিরাতুল মুস্তাকিম নিয়ে তাফসীরগুলোতে তিনটা বিষয়, তিন সাহাবীর তিনটা মতকে উল্লেখ করা আছে, আপনারা খেয়াল করবেন। একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন আস-সিরাতুল মুস্তাকিম হুনা আল কোরআন। এই জায়গাতে সিরাতুল মুস্তাকিমের উদ্দেশ্য হলো আল কোরআন। জাবের রাদিয়াল্লাহু বলছেন হুয়াল ইসলাম। সাহাল ইবনে আব্দুল্লাহ বলছেন তরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা কথা মূলত একটা। আলী রাদিয়াল্লাহু বলছেন ইসলাম, আর জাবের রাদিয়াল্লাহু বলছেন ইসলাম, আলী রাদিয়াল্লাহু বলছেন যে কোরআন, আর সাহাল ইবনে আব্দুল্লাহ বলছেন তরিক মুহাম্মদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সেটাই তো কোরআনে, আর কোরআনে যা আছে সেটাই তো ইসলাম। ইসলামকে কল্পনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, কোরআনকে কল্পনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করলো রাসূলের কর্মনীতি কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূলের জিন্দেগি কেমন ছিল, বলে তোমরা কি কোরআন পড়ো না? এই কোরআন হচ্ছে আমার রাসূলের পুরো জিন্দেগিটাই, কোরআন হচ্ছে আমার রাসূলের চরিত্র, কোরআন হচ্ছে আমার রাসূলের আদর্শ। এই তিনটা মিলে একটাই। তাফসীর আল মুয়াসসার, আল বাহরুল মাদিদ, তাফসীর বাহরুল মাদিদে এই তিনটা উল্লেখ করেছেন। আল্লাহর কাছে আমরা চাই দুল্লানা, আরশিদনা, ওয়াফিকনা লিনুসাল্লিয়া ফাহুয়া সিরাতুল মুস্তাকিম, ওয়া আরশিদনা ইলা আদাই যাকাত ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম, ওয়াফিকনা লিআদাইল হজ ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম। আমাদেরকে হজ করার তৌফিক দিন, এটাই সিরাতুল মুস্তাকিম। আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিন, সেটাই সিরাতুল মুস্তাকিম। আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক দিন, সেটাই সিরাতুল মুস্তাকিম। আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দিন, সেটাই সিরাতুল মুস্তাকিম। আমাদেরকে রাসূলের পুরো জিন্দেগি ফলো করার তৌফিক দিন, সেটাই সিরাতুল মুস্তাকিম। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন তারাকতু ফীকুম আমরাইন,
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন আর রাসূলের জিন্দেগি ফলো করা। আল্লাহ আমাদেরকে এই ফতরাতে তৌফিক দিন যেন আমরা পুরো কোরআনটাকে ফলো করতে পারি আর রাসূলের জিন্দেগি যেন ফলো করতে পারি, আর সেটাই সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া হুয়াল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ফলো করার জন্য জীবন ব্যবস্থার নাম, কথা বলেন, জীবন ব্যবস্থার নাম। আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা হলো ইসলাম। দিন ওমা দিনুকা, কবরের জগতে আল্লাহ জিজ্ঞাসা করবেন জিন্দেগিতে তোমার ধর্ম কি ছিল। ধর্ম মানে শুধুমাত্র কিছু রিচুয়াল পালন করা নয়, ধর্ম মানে হলো পুরো জিন্দেগির সব ক্ষেত্রে ফলো করার জন্য একটা গাইডলাইন। আমি আমার ব্যক্তিগত জীবনে একে একে আছি, কোন গাইডলাইনটা ফলো করব, সেই ফলো করার গাইডলাইন হলো ইসলাম। আমি আমার পরিবার নিয়ে আছি, পরিবার কেমনে চালাবো, যে গাইডলাইন ফলো করলে পরিবারে শান্তি আসবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, কবরে কোয়েশ্চেনের উত্তর দিতে পারবো আল্লাহর নির্দেশ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক, সেটার নাম ইসলাম। আমি এখন সমাজে আছি, সমাজের নেতা হয়ে আছি, সমাজটাকে যেভাবে চালাইলে আমার আল্লাহ খুশি হবেন, সমাজে শান্তি আসবে, পরকালে কবরের কোয়েশ্চেনের উত্তর দিতে পারবো, সেটা হলো ইসলাম। আমি আর রাষ্ট্র পরিচালনা করছি, রাষ্ট্রের দায়িত্বটা আমার কাঁধে এসেছে। রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, যেটা করলে শান্তি আসবে রাষ্ট্রে, যেটা করলে কবরে উত্তর দেওয়া যাবে, সেটাই ইসলাম। আল্লাহ বললেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহর বিধান ইসলাম ছাড়া, ইসলামের পথ আর মত ছাড়া অন্য কোনো পথ আর মত গ্রহণ করলে আল্লাহর দরবারে সেটা কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। আমাদের অনেক ভাই আছেন ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভালোবাসেন, ব্যক্তিগত জীবনে রাসূলকে ভালোবাসেন, দেখা যায় ওই ভাইকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যা বলছেন সেটাকে আর ফলো করছেন না। আছে না নাই? আছে না নাই? খুব খেয়াল করবেন, খুব বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা দোয়া করবে এভাবে, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। আর সিরাতে মুস্তাকিম কি? সিরাতান নবিয়্যিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওদের পথ, যারা ওই পথে চলার কারণে আপনি তাদেরকে অনুগ্রহ দিয়েছেন, ইউ বেস্টেড অন দ্যাম, তাদের উপরে আপনি দিয়েছেন কি মার্সি ফ্রম ইউ, ফেভার, আপনার পক্ষ থেকে অনুগ্রহ দিয়েছেন। কেন? তারা আপনার পথে চলেছে, তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তারা পুরস্কৃত হয়েছে, আমাদেরকে ওই পথে পরিচালিত করিয়ে। তারা কারা? সিরাতান নবিয়্যিন, নবীদের পথ, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের পথ, সত্যবাদীদের পথ, ওয়াস সালিহিন, সৎকর্মশীলদের পথ, শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদের পথ। আমি কোন পথে আছি? আমার পথটা কি নবীর পথ কিনা? আমার পথটা কি রাসূলের পথ কিনা? সালিহিন, সাহাবাদের পথ কিনা? শুহাদা, সাহাবাদের পথ কিনা? আমার পথ কি সিদ্দিকিনদের পথ কিনা? নাকি আমার পথ চোরদের, আমার পথ মদখোরদের, আমার পথ ডাকাতদের, মিথ্যাবাদীদের, জালেমদের পথ হয়, তাহলে তো আর সেটা সিরাতে মুস্তাকিম হলো না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মাথার ভিতরে প্রতিনিয়ত থাকতে হবে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও। আবার মাথার ভিতরে ঢুকাইতে হবে আল্লাহর কাছে যে সিরাতে মুস্তাকিম চাইলাম, সেটা কোন সিরাতে মুস্তাকিম? ওই নবীদের পথ। তাইলে নবী কোন পথে চলছে? নবীর সকালবেলা কেমন ছিল? নবীর দুপুরবেলা কেমন ছিল? নবীর ব্যবসাটা কেমন ছিল? নবীর বিয়ে শাদীটা কেমন ছিল? সাহাবা কেরামদের পথ, তো সাহাবা কেরামদের সকালবেলা কেমন ছিল? দুপুরবেলা কেমন ছিল? রাতের বেলা কেমন ছিল? খাওয়া দাওয়া কেমন ছিল? জীবনযাত্রা কেমন ছিল? তাদের চিন্তাভাবনা কেমন ছিল? তাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে তারা কোন পথটা ফলো করেছেন, আমাকে সেটা জানতে হবে কি হবে না? ও আল্লাহ, আমি ব্যক্তিগত জীবনে নবীকে মানি, ব্যক্তিগত জীবনে সাহাবা কেরামকে মানি, কিন্তু সমাজ জীবনে মানি না, রাষ্ট্রীয় জীবনে মানি না, এটা কি মানা হলো? হবে না। তাহলে কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। সাথে আরেকটু বিশ্লেষণ করে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা লা তাজআলনা মিনাদ দাল্লিন মিনাল মাগদুব। বলে কারা? যাদের উপর আপনি রাগ করেছেন, আপনার অভিশাপ প্রাপ্ত হয়েছে, তারা কারা? বলে তারা ইহুদি। কেন? কারণ হচ্ছে তারা আল্লাহর দেয়া শরীয়ত,
আল্লাহর দেয়া যে বিধান, আল্লাহর দেয়া যে পক্ষ থেকে যে আসমানি গ্রন্থ তাওরাতকে তারা ফলো করেনি, তারা নবী মুসা আলাইহিস সালামকে ফলো করেনি, বরং তার বিপরীতে অবস্থান করার কারণে আল্লাহর গজব লানত তারা প্রাপ্ত হয়েছে। এক এক সময় এক এক লানত গজব এসেছে। তারা আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে কথা বলছে। আমরা সামনে একটু আলোচনা করব, সেটা সময়ের কারণে। আমরা সূরাটা শেষ করে যতটুকু পারা যায় বর্তমান পৃথিবীতে ইসলাম ছাড়া যে সমস্ত মত পথ আছে একটু একটু বলার চেষ্টা করব। আর আপনারা যখন কিতাবটা পেয়ে যাবেন পরিপূর্ণভাবে পাবেন। একটা বই লেখার জন্য চেষ্টা করার পর অসংখ্য জিনিস সেখানে ঢুকতেছে, রেফারেন্সগুলো লাগতেছে, এই জন্য একটু সময় নিচ্ছি। আপনারা সেখানে বিস্তারিত পাবেন। মার্কেটে কি সূরা ফাতিহার যে তাফসিরগুলো আছে সেগুলো আমি কালেক্ট করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিখাই দিচ্ছেন বান্দাকে, আল্লাহর কাছে দোয়া করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, যারা আপনার পথে চলে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, নিয়ামত প্রাপ্ত হয়েছে, পুরস্কৃত হয়েছে, আমাদেরকে সে পথে। অন্য জায়গাতে আল্লাহ সেটা জানিয়ে দিচ্ছেন যে সিরাতে মুস্তাকিম কোনটা, কোন পথে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, বলে সিরাতুন নবিয়্যিন, নবীদের পথ, ও সিদ্দিকিন, সিদ্দিকিনদের পথ। সিদ্দিকিন কারা? আল্লাযী কামুলা তাসদীকুম বিমা জাআত বিহির রাসূল। সিদ্দিকিন হলো তারা যারা নবীদের অনুসারী, নবীরা যা বলছে সেটাকে সত্যায়ন করেছে। নবীরা যা বলছেন প্রত্যেকটা কাজকে সত্যায়ন করে বাস্তবায়ন করেছেন। ওয়াশুহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেয়া বিধানকে বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়ে দিয়েছেন তারা হচ্ছে শহীদদের। যে আমি আর আল্লাহর বিধানটা বাস্তবায়ন করতে চাই, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সব ক্ষেত্রে কার বিধান চাই? কার বিধান চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াসসালিহিন, সালিহুল মুমিনিন, মুমিনদের ভিতরে যারা প্রতিটা ক্ষেত্রে আমলে সালেহ করে তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ ওদের পথে পরিচালিত করবেন না। লা তাজআলনা, লা তাজআলনা ফি তুরুকিদ দাল্লিন, তুরুকিল মাগদুব। বলে মাগদুব কারা? তারা হলো যে ইয়াহুদি। দাল্লিন কারা? পথভ্রষ্ট নাসারা, খ্রিস্টানেরা। ইহুদিরা নবীর পথ পেয়েছে, পাওয়ার পর নবীর কথাগুলো মানে নাই। আর খ্রিস্টানেরা ঈসা ইসলামকে মানে নাই, তারা গ্রহণই করে নাই। এই দুইটা পথ পথভ্রষ্ট। বিস্তারিত আমরা সামনে একটু আলোচনা করতে গিয়ে ইহুদি কারা, খ্রিস্টান কারা আমরা সামনে আলোচনা করব। আল্লাহ বলছেন, বান্দা আল্লাহর কাছে দোয়া করবে যখন বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলেন, হাযা লিআবদি, সূরা ফাতিহার এই অংশটা আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সালা, বান্দা এই আয়াতের মধ্যে, এই সূরার আয়াতগুলোর মধ্যে, এই সূরার এই অংশে যা চেয়েছে বান্দা আমার কাছে, আমার বান্দার জন্য আমি তা নির্ধারণ করে রাখলাম। সুবহানাল্লাহ। আমি যদি চাই, আল্লাহ আমার মন থেকে চাই আমাকে সিরাতুল মুস্তাকিম দাও, সেটা হলো ইসলাম, সেটা হলো কোরআনের পথ, সেটা হলো রাসূলের পথ, সেটা হলো নবীদের পথ, সেটা হলো সালিহিনদের পথ, সেটা হলো শুহাদাদের পথ, সেটা হলো সালিহুল মুমিনিনদের পথ। আল্লাহ আমাকে ওই পথে পরিচালনা করো। আর ইহুদিরা যে পথে গিয়ে পথভ্রষ্ট হয়েছে, খ্রিস্টানেরা যে পথে গিয়ে গোমরাহ হয়ে গেছে, পথ পাই নাই, আমাদেরকে ইহুদিদের পথ, খ্রিস্টানদের পথে পরিচালিত করো না। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন মন থেকে এটা চাচ্ছ, তোমাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করলাম। সুবহানাল্লাহ। মন থেকে চাইতে হবে। মুখে একটা বললাম, কাজে ইহুদির কাজ করলাম, মুখে একটা বললাম, কাজে খ্রিস্টানদের কাজ করলাম, তাহলে ওই যে আল্লাহ যেটা বলছেন ওয়ালি আবদি মা সালা, সেটা আর হবে না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন, আমিন। এই সূরার অনেক মর্যাদা মর্তবা নিয়ে আমরা কথা বলছিলাম। আরেকটা হাদিস আমরা শুনিয়ে দিই যে উবাই ইবনে কাব মসজিদে নববীতে আছেন। রাসূল বললেন, আতুহিব আন উআল্লিমাকা, ও উবাই তুমি কি চাও, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান, আমি কি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, এটা কি তুমি চাও? লাম তুনজাল ফিত তাওরাত, যেটা তৌরাতে নাজিল হয়নি, ওয়ালা ফিজ জাবুর, জাবুরে নাজিল হয়নি, ওয়ালা ফিল ইনজিল, ইনজিলে নাজিল হয়নি, ওয়ালা ফিল কোরআন মিসলুহু, কোরআনে এটার মতো আরেকটা নাজিল হয়নি। তখন উবাই বললেন, নাম আই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল অবশ্যই শিখাবেন। রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
এটা আরবদের একটা কথা, কোনো কিছুকে যোগ দিতে শপথ করে বলেন। এটা রাসূলের অসংখ্য হাদিসে আছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তিনি কে? যার হাতে আমার প্রাণ তিনি কে? যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, মা উনজিলা ফিল কোরআন, মা উনজিলা ফিল কোরআন, আরেকবার মা আনজালাল্লাহু ফিল কোরআন, ফিজ জাবুর, ফিল ইনজিল, ফিত তাওরাত, তাওরাতে, জাবুরে, ইনজিলে, মিসলুহু, এর মতো করে কোনো সূরা নাজিল হয়নি। ওয়া হুয়া সাবউল মাসানি ওয়া হুয়াল কোরআনুল আযীম, আর সেটা হলো এই 7 আয়াত সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনিয়ে দিই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনা জিবরিল কায়িদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম রাসূলের সামনে বসা। অনেক সময় দাহিয়াতুল কালবির আকৃতি নিয়ে আসতেন একজন সাহাবী, অথবা কোনো সময় সাহাবা কিরাম চিনতো না, নতুন মানুষ, তিনি চলে যাওয়ার পরে রাসূল বলতেন যে এটা তিনি জিবরাইল ছিলেন। বললেন, আজকে আকাশের দরজাটা মাত্র ওপেন হয়েছে, আকাশের এই দরজাটা জীবনে আগে আর কখনো ওপেন হয়নি। আর একজন ফেরেশতা এসেছে, এই ফেরেশতাও আগে আর কখনো বের হয়নি। বলে এই ফেরেশতাটা আকাশের যে দরজা দিয়ে বের হয়েছে, দরজা ওপেন হয়নি, ফেরেশতাও কখনো আর আসেনি। আর সেই ফেরেশতাটা সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলো নিয়ে রাসূলের কাছে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার এমন মর্তবা, এমন গুরুত্ব। আর সূরা বাকারার শেষ 2 আয়াত আপনারা দেখবেন, আমি নামাজের ক্ষেত্রে এখানে না, গত 15 বছর জুমা পড়ানো এবং বিভিন্ন জায়গায় নামাজের ক্ষেত্রে যদি হিসাব করা হয়, আমার মনে হয় আমি 70% সূরা ফাতিহার লাস্টে 3 আয়াত তেলাওয়াত করে থাকি। কি চমৎকার দোয়া! রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ভুলে গেছি এমন বিধান পালন করতে পারি নাই, অথবা ভুল করে ফেলেছি, এজন্য আমাকে ফাকদ করিও না আল্লাহ। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এমন কোনো কিছু দিও না যেটা আলগাইতে পারবো না। কি চমৎকার দোয়া! লাস্টে দিয়ে এসে আনতা মাওলানা, আনতা মাওলানা, আপনি তো আমাদের অভিভাবক, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে কাফিরদের উপরে বিজয় দান করুন। কি চমৎকার দোয়া! বেশিরভাগ রাসূল বলছেন তোমাদের উচিত হবে, এটা আরশের খাজানচি থেকে দেয়া হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে এটা মুখস্থ করাইবা। পারবো কিনা? ইনশাআল্লাহ। সূরা বাকারার লাস্টের 3 আয়াত বেশি করে তেলাওয়াত করা, মুখস্থ করা, অর্থ বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশালি মেরাজের রজনীতে 3টে জিনিস দিয়েছেন। এর ভিতরে একটা হলো 5 ওয়াক্ত সালাত, আরেকটা হলো এই সূরা বাকারার লাস্টের আয়াতগুলো, আরেকটা হলো একটা ঘোষণা যে শিরিক করবে না আল্লাহ তাকে মাফ করে দিবেন, এই ঘোষণা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সূরা ফাতিহার শেষে যে আমিন বলা, আমিন বলা নিয়ে এখন আমাদের দেশে কিছুটা কমছে, মাঝে মাঝে এগুলো আবার খুব জেগে উঠে। শুআবুল ঈমান, বাইহাকী, আবু দাউদ 2টা হাদিস গ্রন্থে এট এ টাইম 2টা হাদিস সাথে সাথে আসছে। আমিন বলার পরে সাহাবায়ে ইমাম সাহেব রাসূল যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন, আমিন বলে গুঞ্জুরি উঠত মসজিদ। আবার আরেকটা হাদিস আছে, আমিন সুফেসারে পড়ছে। হানাফিরা সুফেসারে আমিনটা নিয়েছে, অন্যান্য স্কলাররা জোরে আমিন বলাটা নিয়েছে। তামিন জোরে আমিন বলা, কোনো সমস্যা নেই। কিন্তু আমিও নিজে মুখোমুখি হয়েছি। ফজর নামাজ পড়লাম, প্রথম রাকাতে ইমাম সাহেবের নামাজ সূরা ফাতিহার পরে এক ছেলে আমিন বলে উঠছে। আমিন বলে ওঠার পর ইমাম সাহেবের তেলাওয়াতের টোন টোটালি চেঞ্জ হয়ে গেছে, রাগে, ক্ষোভে, ঘৃণে। নামাজ শেষের পরে তাসবিহ পড়ার আগে দাঁড়ায় গেছেন। আপনাদেরকে বললাম না, আমিন কেউ বললে এই মসজিদে আসবেন না। তো আমি বের হওয়ার পরে ছেলেটা আমাকে বলল, স্যার দেখছেন আমি আমিনটা পড়ছি, উনি। আমি বললাম তুমি এখানে পড়ার দরকার কি, আসতে পড়ার কথা তো আছে। বললেন উনি এটা বলছে। আমি বললাম যে উনি বলছে যে উনারটাও ঠিক হয়নি, কারণ যেখানে হাদিসে অথেন্টিক আছে সেখানে আমরা বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলো হচ্ছে আবদলীয়, আমরা একটাকে গ্রহণ করছি। যেমন কাবা শরীফে আমি অসংখ্যবার আলহামদুলিল্লাহ এতে কাবের সুযোগ হয়েছে শাইখদের সাথে। তো ওনাদের সাথে দাঁড়াইলে আমি আমিন আসতে বলি, ওনারা জোরে বলে। ওনারা তো আমাকে গুতা মারেন নাই, আমি নাবিন নিচে হাত বাঁধি, ওনারা বুকের উপর হাত বাঁধে, এজন্য আমাকে জিজ্ঞাসা করেন নাই। ওনাদের সাথে আমার কন্টিনিউ
যা একজন মানুষের রুমের ভিতরে থাকলে যেরকম কথাবার্তা হতো, কারণ ওনাদের কাছে মাসালা ক্লিয়ার। জোরে আমিনের মাসালাও আছে, আস্তে আমিনের মাসালাও আছে। বুকের উপর হাত, বুকের নিচে মানে এটার নিচে হাত বাঁধার কথাটাও আছে, আবার নাভির নিচে হাত বাঁধার কথাও আছে, অথেন্টিক হাদিস। অথচ আমরা কোনো একটাকে হাদিসকে গ্রহণ করছি আর একটাকে সম্মান দেখাচ্ছি। কারণ আমি যদি হাদিস যদি থেকে থাকে, আমি যদি এ লোকে এটার উপর আমল করার কারণে তাকে যদি আমি ঘৃণা করি, তাহলে তো আমি লোকটাকে ঘৃণা করলাম না, আমি হাদিসটাকেই ঘৃণা করলাম। প্রশ্নোত্তর পর্বে আরও 5-7 বছর আগে ফায়ার সার্ভিসে বলো যে হুজুর একটা উত্তর দেন। ওই পাশে একটা মসজিদ আছে, ইমাম সাহেব এক মুসল্লিকে সুন্নাহ পড়তে দেখছে যে রফি আদান করতেছে। সুন্নাহ শেষে ইমাম সাহেব দোতলা নিয়ে তাকে মার শুরু করছে। তো ইমাম সাহেবও তারে মারে, তেও ইমাম সাহেবকে মারে। মাসালা কি? এগুলো মানে আমরা চাচ্ছি যে এই জায়গাগুলো একেবারেই ক্লিয়ার করা উচিত। কেন মারবো আমি? আপনি কাবা শরীফে যারা রফি আদান করতেছে আপনি তাদেরকে মারেন গিয়ে, অথবা আপনি যে করতেছেন আপনার গুতা মারবে সেখানে কেন? তারা মাসালাগুলো জানেন। কেন ইমাম সাহেব তো কাবা শরীফ ইমাম সাহেব তো জোরে আমিন বলেন, উনি তো রফি আদান করেন, ম্যাক্সিমাম করে থাকেন। তো আমি বললাম মাসালা পরে আগে ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো, উনি আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, বড় একজন আল্লাহর ওলি, তিনি হাম্বলি মাযহাবে ছিলেন, তিনি রফি আদান করতেন। আজকে যদি উনি ওনার এই মসজিদে যদি এই অবস্থা দেখতেন, উনাকে উনি রফি আদান করতেন, তাহলে দোতলা নিয়ে তিনি তাকে মারতেন কিনা? এই লোক তো যখন রাসূলের আলোচনা আনেন তখন আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর আলোচনায় মেজাজ করেন। উনি আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহকে যত ভালোবাসেন, সে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ রফি আদান করতেন। তাকে ডাকেন যে তিনি যদি এরকম দেখতেন তাহলে তিনি তার এই ভালোবাসার মানুষটাকে মারতো কিনা জিজ্ঞাসা করেন। অযথা, একেবারে অযথা। কেউ রফি আদান করবে, কেউ করবে না। আমি হানাফি ফলো করি, আমি করি না, কিন্তু আরেকজনের করলে তার যদি অথেন্টিক দলিল থাকে আমি তাকে ঘৃণা করবো কিভাবে? আমি তাকে ঘৃণা করার তো সুযোগ নেই। এই মশালাগুলোর ক্ষেত্রে আমরা কখনো জোরে আমিন বলুক, আস্তে আমিন বলুক, কেউ বুকে হাত বাঁধুক না, বিন্যাসের কোনো কথা নাই। আপনি দেখবেন কাবা শরীফে সারা পৃথিবীর সকল মানুষগুলো আসে, বলে কাবা শরীফ আমাদের দলিল কেনা। না, দলিল না, কোরআন হাদিস দলিল। হাদিসে থাকলে আমল করলে আমার সমস্যা কোথায়? হানাফিরা বলেন নাই যে রফি আদানের হাদিস জাল, বানোয়াট। হানাফিরা বলেন নাই তামিনের হাদিসটা বানোয়াট, আব্দুলিয়াত বলতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা কি দ্বন্দ্ব করবো, ঝগড়া করবো? মোটেই না, একেবারেই না, একেবারেই কাম্য না। দলে দলে বিভক্ত হয়ে আছে দেখেন অসংখ্য। তাবলীগ জামাত নিয়ে এখন যেটা হচ্ছে, বিভক্তি তৈরি হয়ে আছে। বাইতুল মোকাররমে মারামারি শুরু হয়েছে। কেন এমন হবে? আলেম ওলামারা, আমজনতা যারা আছেন তাদেরকে এনে তাদের কাঁধ মিলিয়ে কোলাকুলি করবেন। ভাই, এখন মারামারির টাইম না, আমরা একটা সুযোগ পেয়েছি, দিনের কথাগুলো বুঝিয়ে দেব, কোনোভাবেই দ্বন্দ্ব তৈরি করব না। এই যে আমাকে প্রশ্নোত্তর পর্বে একটা আমার ওখানে আছে, এই যখন পোস্ট করলাম যে অলিকা মসজিদে প্রশ্নোত্তর পর্বে পুরস্কার দেবে, বেশ কয়েকজনে বললো যে মানে আপনি তাহলে অলিকা মসজিদ দখল করছেন মনে হয়। আগে আরেকজন ছিল। আপনারা বিশ্বাস করেন কি জানি না, আমার এখানে যদি আরেকজন ইমাম যদি নামাজ পড়াইতে আসেন, ওয়াল্লাহি তিনি যে মতের হন, আমি কিন্তু ইমামতি করব না, আমি উনাকে দিয়ে আমি উনার পিছনে একটা করব। মাসালা সমাধান আপনারা পরে করবেন, কিন্তু আমি আমার সামনে আরেকজন যদি নামাজ পড়ার যদি দাবিদার হয়, তাকে আমি দিয়ে আমি তার পিছনে একটা করব। এটা আমার ব্যক্তিগত আমল। এরপরে আপনারা তাকে ইমাম রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের হিসাব। কিন্তু আমি অন্তত আমার সামনে আরেকজনকে ধাক্কা দিয়ে আমি নিজে ইমামতিও করব না, করবও দেব না। কারণ আলহামদুলিল্লাহ আমাদের জন্য তো মসজিদ আছে, দুইটা মসজিদকে ছেড়ে দিয়ে এখানে আসার তো ফ্যাট চালানো না, আমরা জুমা পড়াই কোনো জীবিকা নির্বাহের জন্য না। আর টাইম চেঞ্জ হয়েছে, কোথাও কোথাও সব জায়গা থেকে ইমাম একজন সবসময় থাকে নাকি? আর কোনো ইমাম যদি যোগ্য হয় তাকে অবশ্যই তার জায়গাতে রাখবেন। সরকার চেঞ্জ হোক বা যে হোক, যোগ্য ইমাম, সঠিক ইমাম যদি হয় তাকে অবশ্যই রাখবেন, অন্য আরেকজন এখানে আনবেন কেন? নাম্বার 2, দ্বিতীয় নম্বর হবে, যদি ওই ইমামের কোনো ঘাটতি থাকে তাহলে কমিটি মুসল্লি চেঞ্জ করার দরকার আছে না নাই? অবশ্যই চেঞ্জ করবে। কাবা শরীফ ইমাম চেঞ্জ হচ্ছে না, হতেই পারে, সমস্যা তো না, কিন্তু তাকে সম্মান দিয়ে করতে হবে, তাকে বুঝ দিতে হবে। আর যদি তার আগে 2 বছর আগে 5 বছর আগে তিনি কেমনি ইমাম হচ্ছেন সেটা দেখলে অনেকগুলো কথা আছে। এজন্য কখনো ইমামকে, খতিবকে
মেজর কোনো প্রবলেম না থাকলে মসজিদের মিম্বার থেকে তাকে আউট করবেন না, কখনোই না। আর যদি মুসল্লি মনে করে, কমিটি মনে করে তার এই ঝামেলা আছে, তাহলে অবশ্যই চেঞ্জ হবে। এতে নিজে সরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। আমি বহু মসজিদে এখন ইমাম চেঞ্জ হচ্ছে না, হচ্ছে, কারণ উনি থাকলে প্রবলেম হচ্ছে, জবটা হচ্ছে। আপনারা যদি মনে মোটামুটি একটা গন্ডগোল বাজা দিতে পারেন এখানে, আমি কিন্তু আগামী জুমাতে আসবো না। ইচ্ছা করে যদি গন্ডগোল একটা বাজা দেন এখানে, ইচ্ছা করে যদি কোনো গন্ডগোল একটা বাজা দিতে পারেন, আমি আগামী জুমা থেকে আসবো না। কারণ আমার তো এটা দিয়ে ফ্যাট চলে না। আমি কিছু কোরআনের কথা বলি, এটা হাদিসের কথা বলি। যে মুসল্লি গন্ডগোল বাজা, তার ইমাম হওয়ার কি দরকার আমার? যে মুসল্লি আমাকে চাইবে না, তার ইমাম হওয়া মানে হলো আল্লাহ রাসূলের লানত করা। কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি যদি চায়, আপনি দুজন যদি গন্ডগোল বাজাতে চান, তাহলে আপনি ফেতনাবাজ, আপনি জামিলা। আর যদি ইমামের জামিলা থাকে, মুসল্লির সংখ্যা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে, মুসল্লির সংখ্যা বাড়বে। আর ইমাম সাহেবের কোথাও যদি জামিলা থাকে, মুসল্লিদের উচিত হবে তাকে জিজ্ঞাসা করা, তা থেকে ক্লিয়ার করে নেয়। কোনো ফেতনা নয়, কোনো জামিলা নয়, কোনোভাবে কি এই মসজিদের জায়গাগুলো যেন পবিত্র থাকে। এখন আপনারা কেউ কেউ হয়তো মনে করবেন এটা রাজনীতির কথা বলে, এটা কোনো দলের না। সে কথাটা যদি কোরআনে থাকে, সেটা যদি হাদিসে থাকে, তাহলে এতদিন যে আপনি শুনেন নাই, আপনার প্রতি জুলুম করা হয়েছে। যে ইমাম বা খতিব পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য ডাক দেয় নাই, সেই ইমাম মুসল্লিদের উপর জুলুম করেছে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ ব্যক্তি জীবনে নামাজ, পারিবারিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে যদি সেকুলার হয়, সেকুলারিজম ইসলামে হারাম, 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 কোনো সন্দেহ নাই। 11টা মতবাদ আমাদের দেশে চলছে। 1 নম্বর হলো ইহুদি মতবাদ। বলে আমরা তো কেউ ইহুদি না, কিন্তু ইহুদি না হলেও আমাদের মুসলিমদের অনেকে ইহুদি মতবাদের আংশিক গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগদুব বলছেন, তাদের উপর রাগান্বিত, তাদের উপর প্রদান্বিত, তারা অভিশাপ প্রাপ্ত। তারা কাজ কেন? কারণ তারা, কোরআনের অসংখ্য আয়াত আছে, 11টা কারণ এখানে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তারা মিথ্যা বলেছে। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বখিল। নাউজুবিল্লাহ বলেন। কারা বলছে? ইহুদিরা। কোরআন আয়াত আছে, আমি ওদিকে যাচ্ছি না, শুধু সঙ্গে বলে যাচ্ছি। দ্বিতীয়ত তারা কি বলল? তারা রাসূল এবং ইহুদিরা সমস্ত নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অসংখ্য বনি ইসরায়েলের প্রায় 4000 নবীকে তারা হত্যা করেছে। এই নবী আম্বিয়া কারাম তো আল্লাহর মেসেজ দিয়েছে তাদের কাছে, কেন তাদেরকে হত্যা করবে? তারা হত্যা করেছে, এজন্য তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। এজন্য গায়রুল মাগদুব, আয় আল্লাহ, ওদের পথ নয়, ইহুদিদের পথ নয়, যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো, তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে গালি দিয়েছে, তোমাকে আল্লাহ, তোমার প্রতি তারা বিদ্বেষ পোষণ করেছে, তোমাকে বখিল বলেছে। 3 নম্বর ইহুদি তাহরিফুল কালাম আম মাওয়াদি। প্রত্যেকটা কথার সাথে সাথে কোরআন আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, আল্লাহ তাওরাতে তাদেরকে যেটা বলছেন তারা এটাকে উল্টাই দিত। তারা উল্টাই দিত। আলেমেরা, ইহুদি আলেমেরা পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর বিধান বাস্তবায়ন না করে সেটাকে উল্টাই দিত। মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে দিয়ে তুর পাহাড়ে গেলেন 40 দিনের জন্য। এরা গরুর স্বর্ণলঙ্কা দিয়ে একটা গরুর বাচ্চা বানাইছে, এটার পূজা করা শুরু করছে। এরপরে বললো ঠিক আছে, তোমরা মাপ চাইছো, কান্নাকাটি করছো, ঠিক আছে ওই নগরীতে যাও, এখানে একটা গেট আছে, ভিতরে ঢুকো, বলো যে তোমরা মাপ চাও। তাদেরকে বলছে হেত্তা বলো, তারা হেত্তাকে উল্টা দিয়ে বলছে হেন্তা, মানে গম চাই, গম যেটা জমিনে উৎপাদন হয় সেটা। কোরআনে আল্লাহ যা বলছে তা উল্টেই দিয়েছে, এই জন্য তারা লানত প্রাপ্ত। তারা আল্লাহর সত্য কথাগুলো, আল্লাহ যেটা বলছেন সেটাকে গোপন করত। নবীদের অনুকরণ, আল্লাহর বিধানকে গোপন করছে। কিছু কিছু মিলে যাবে বর্তমানে আলেম নামের কিছু মানুষ, যারা পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর বিধানের কথাগুলো এই মিম্বারে বলে না, মুসলমানদেরকে, আল্লাহর বান্দাদেরকে বলে না যে তুমি দাস হও আল্লাহর, তোমার জিন্দিগির সব ক্ষেত্রে গোলাম হবে আল্লাহর। সেই ক্ষেত্রে আংশিক আল্লাহর গোলাম বানিয়ে, আর আংশিক নয় বেশিরভাগ মানুষের দাস বানিয়ে দিয়েছে সমস্ত লোকগুলো। ঠিক কিনা বলেন? তারা আল্লাহর বিধানকে মানে না, তারা ইহুদিদের বিধান মানে রাষ্ট্রে, তারা খ্রিস্টানদের বিধান মানে রাষ্ট্রে, তারা মজুসীদের বিধান মানে রাষ্ট্রে, তারা মুশরিকদের বিধান মানে রাষ্ট্রে। অথচ আল্লাহর বিধানের কথা এই সমস্ত আলেম যারা বলে নাই, ওরা হচ্ছে ইহুদি আলেমদের মতো মাগদুব, লানতপ্রাপ্ত, কোনো সন্দেহ নাই। খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানরা কি বললো? বললো যে মাসি ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। কোরআনের সব আয়াত আছে।
সালেসু সালাসা, আল্লাহ একজন, মরিয়ম আলাইহিস সালাম আর কি ঈসা আলাইহিস সালাম, তিনজন মিলে তারা খোদা মানে। এ নিয়ে আর বাড়াবাড়ি করলাম না। সারা বিশ্বে এখন মুসলিমদের পরে সবচেয়ে ধর্ম পালন বেশি করছে খ্রিস্টানেরা। আমার দেশের বহু অঞ্চল খ্রিস্টানেরা দখল করে ফেলেছে। এই পাহাড়ি অঞ্চলগুলো খ্রিস্টানেরা দিনের দাওয়াত দিতে গিয়ে, তারা তাদের ডাক্তারি শিক্ষা প্রচার করতে গিয়ে তারা তাদের দিনের দাওয়াত দিচ্ছে মাসিহিয়া। বহু মুসলিম খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। মসজিদের খতিব 10 বছরের মুফতি মাসউদ, সে এখন খ্রিস্টানদের দালাল হয়ে নাস্তিক হয়ে গিয়েছে, যার রেকর্ড আপনাদের কাছে ইউটিউবে গেলে পাবেন। বহু লোক খ্রিস্টানদের গোলাম হয়ে আছে। আপনি যদি খ্রিস্টান ধর্ম না জানেন আর ইসলাম ধর্মের ক্লিয়ার না জানেন, আপনার কাছে সব কিছু মনে হবে না এটাই তো ইসলাম, অসুবিধা কি? আল্লাহর ওলি খ্রিস্টানরা আছে। সালাউদ্দিন আইয়ুবীর সময়ও অসংখ্য আলেমকে তারা শিক্ষা দিত, দিন শিখিয়েছে। দিন শিখিয়ে দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর তাওহীদের থেকে দূরে নিয়ে বলছে জেহাদ চলবে না, জেহাদ এগুলো ঠিক না, রাষ্ট্রপ্রভুত্ব দরকার নাই। সালাউদ্দিন আইয়ুবী তাদের ওই সমস্ত ইমামদেরকে ধরে ধরে কতল করেছিলেন যে তোরা মুসলিম নামের মুনাফিক, তোরা মুসলিম নামের মুশরিক, তোরা মুসলিম নামের ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল ধরেছেন। আজকের সেই মুসলিমদের সে সালাউদ্দিন আইয়ুবীও নাই, মুসলিমদের ইমানকে তারা নস্যাৎ করে দিচ্ছে। আলেম ওলামা সামান্য যারা আছে তারা লাভে ভয়ে তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। ভালো করে পড়াশোনা করেন। ইহুদিবাদ সরাসরি ইহুদি বলছে না, সরাসরি খ্রিস্টান নিচ্ছে না। মুসলিমদের ইহুদির আংশিক গ্রহণ করছে, খ্রিস্টানের আংশিক গ্রহণ করছে। এরপরে বাহাই ধর্ম, এরা আরেকটা ধর্ম। এরা সকল ধর্মকে, পুরো সব ধর্মকে মানে, বলে যে না ইহুদিও ঠিক, খ্রিস্টানও ঠিক, ইসলামও ঠিক। আর আল্লাহ কি বলছেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। আল ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। হিন্দুবাদ, এখন হিন্দুবাদ, মুজুসিবাদ, হিন্দুবাদগুলো তারা বহিশ্বরে বিশ্বাস করে। কোরআনের অসংখ্য আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যদি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু থাকতো, যদি ইলাহ থাকতো, তাহলে ধ্বংস তছনছ হয়ে যেত। রাসূলের যুগে তারা পূজা করত, সেই পূজার ব্যাপারে কোরআনে অনেকগুলো আয়াত আছে। বর্তমানে যারা হিন্দু আছে তারা এই সমস্ত কাজগুলো করছে, আমরা তাদের দাওয়াত দিচ্ছি। দুর্ভাগ্য হলেও সত্য, ইসকন নামের একটা দল এখন পুরো দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ইসকন যদি তাদের ধর্ম পালন করে তাহলে তারা তাদের ধর্ম পালন করবে। বাংলাদেশের জনগণ, মুসলিমেরা তাদের কোনো রকমের বাধা দিবে না, তারা তাদের ধর্ম পালন করবে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে, কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি ধর্ম প্রচার করে, সেখানে কোনো মুসলিম যদি ঢুকে তাহলে সে মুশরিক হবে। তারা যদি ধর্ম প্রচারের নামে মুসলিমদের বিপক্ষে অবস্থান নেয়, দেশে বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে বাংলাদেশের মুসলমানগুলো তাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য ফরজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আপনাদের কাছে ক্লিয়ার যে জিনিসগুলো, আপনারা আপনাদের ধর্ম পালন করেন। আর কোনো মুসলমান দলের কারণে, নিজেদের লোভের কারণে ইসকনে ঢুকে যদি মুশরিক হতে চান, আপনার জানাজার নামাজ পড়ে কোনো লাভ নাই। জৈন ধর্ম, এ ধর্ম ঈশ্বরের ধারণাকে বিশ্বাস করে না। এদের অনেকগুলো ঝামেলা আছে। তারা বলছে যে জৈন ধর্ম, এরা উন্মুক্ত মস্তিষ্ক, যা ইচ্ছা তাই করতে পারবে। ইসলামকে যা ইচ্ছা তাই করতে পারবে না। এরা বলে যে এরা নির্লোভ, কিছু চাইবে না, কিছু খাইবে না। এরা মানে অনেকটা সংযমী হবে, কিন্তু তারা এক আল্লাহর একাত্মবাদ তারা বিশ্বাস করে না। এ নিয়ে অনেকগুলো আলোচনা আছে। মহাত্মা গান্ধী যেটাকে প্রণয়ন করে খুব বেশি ফ্লোরিশ করেছেন, বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ যেটাকে করেছেন, আংশিক মুসলমানেরা কিছু কিছু তাদের ধারণা গ্রহণ করে থাকে। এরপরে বস্তুবাদ, যেটা থেকে এখন আপনার বিভিন্নভাবে গণতান্ত্রিক ব্যবস্থা, এরপরে আপনার ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এগুলো সবগুলো বস্তুবাদ থেকে এসেছে। এদের মেন কথা হলো 5টি বিষয়। সৃষ্টিকর্তা বিশ্বাস করা যাবে না, ধর্মগ্রন্থে বিশ্বাস করা যাবে না, তীর্থস্থানে গমন করা যাবে না, ও এরপরে পরকাল বলতে তাদের কিছুই থাকবে না। এটা হচ্ছে বস্তুবাদের মূল কথা। সেখানে আজকে গণতন্ত্র এসেছে। গণতন্ত্রের সব কিছু ইসলাম গ্রহণ করে না, কারণ গণতন্ত্রের মূল কথা হলো জনগণ আইন প্রণয়ন করবে, আর ইসলামের কথা হলো আইন প্রণয়নকারী কে? জীবনের সব ক্ষেত্রে আইন প্রণয়নকারী কে? গণতন্ত্রের দ্বিতীয় কথা হলো এই রাষ্ট্রের মালিক জনগণ,
আর ইসলামের কথা হলো রাষ্ট্রের মালিক কে? আল্লাহ। আমরা সেই গণতন্ত্র চাই যে গণতন্ত্র বলবে রাষ্ট্রের মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ, জনগণের মালিক আল্লাহ, এই পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, বিধান চলবে আল্লাহ। সেই গণতন্ত্র মানি। যে গণতন্ত্র বলবে তুমি আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, প্রতিটি বালিকণা আল্লাহর, বিধান চলবে আল্লাহ, সেই গণতন্ত্র মানি। জাতীয়তাবাদ, ইসলাম শুধুমাত্র সারা পৃথিবীর মুসলিমকে এক চোখে দেখে। আঞ্চলিক বাংলাদেশের মুসলিমকে ভালোবাসি, ইন্ডিয়ার মুসলিমকে ভালোবাসি না, এরকম এ জাতীয়তাবাদ ইসলাম কোনোভাবে অ্যালো করে না। কোরআনের প্রত্যেকটা জায়গাতে কোরআনের আয়াত আছে। ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা আমাদের রাষ্ট্রের মূল মন্ত্র, যুগ যুগ ধরে বানিয়ে দিয়েছে। ধর্মনিরপেক্ষতাবাদ সারা পৃথিবীর আলেমদের মধ্যে কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষতাবাদের মেন, আপনি যদি ইংলিশ পড়ে দেখেন, বাংলা পড়ে দেখেন, আরবি পড়ে দেখেন, আপনি দেখবেন এটার মূল হচ্ছে রাষ্ট্র থেকে ধর্মকে সেপারেট করা। অথচ রাষ্ট্র থেকে ধর্মকে সেপারেট করা মানে রাষ্ট্রের আইন কানুনগুলো মুসলিম আর ফলো করতে পারছে না ইসলাম অনুযায়ী। যে ফলো করতে না পারলে তাহলে তারা কোন ধর্মে যাবে? সেখানে ভালো করে শিখবেন, ধর্মনিরপেক্ষতাবাদ একটা কুফরি মতবাদ। এই মতবাদে বর্তমান বাংলাদেশের বহু মানুষ আছে। এরপরে পুঁজিবাদ, যেটা রাসমালিয়া, ক্যাপিটালিজম, এই মতবাদ দিয়ে অর্থনীতি চলছে, এটা কুফরি মতবাদ। ইসলাম গ্রহণ করবে না, ইসলামী অর্থনীতিটা নেবে। শয়তানবাদ একটা বের হয়েছে, শয়তানের পূজা করছে। যারা আধুনিক ছাত্র আছেন তারা দেখবেন যে স্যাটানিজম, তারা শয়তানের প্রভু আবাদত করার জন্য ডাকছে। এখানেও প্রায় লাখ লাখ মানুষ সেদিকে দৌড়াচ্ছে। এভাবে করে সমাজতন্ত্র সব পুরোটাই ইসলাম বিরোধী। আমাদের দেশে অসংখ্য মতবাদ চলছে, কোথাও আংশিক, কোথাও পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম, সিরাতে মুস্তাকিম হচ্ছে রাসূলের পথ, সিরাতে মুস্তাকিমের মূল হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের বাসনের পরে আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইসলামকে মানব জীবনের জন্য ধর্ম হিসেবে নির্ধারণ করেছে। আর আল্লাহ বলছেন, আমি এই দ্বীনের ইসলামকে মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আমি এটাতে সন্তুষ্ট। ইহুদিবাদে সন্তুষ্ট নয়, খ্রিস্টবাদে সন্তুষ্ট নয়, মুজুসিবাদে সন্তুষ্ট নয়, হিন্দুবাদে সন্তুষ্ট নয়, ক্যাপিটালিজমে সন্তুষ্ট নয়, জাতীয়তাবাদে আল্লাহর বিধান সন্তুষ্ট নয়। আর সিরাতাল মুস্তাকিম প্রচলিত গণতন্ত্রের পক্ষে সিরাত মুস্তাকিম নয়। কেউ গ্রহণ করুক আর না করুক, কোরআনের কথাগুলো স্পষ্ট। আপনি যদি গণতন্ত্র বলেন তাহলে ইসলামের গণতন্ত্রে আমি একজন মুসলিম মেনে নেব, যেটার মূল কথা থাকবে বিধান চলবে আল্লাহর, আমরা যেহেতু আল্লাহ। ক্যাপিটালিজম হবে না, বরং ইসলামী অর্থনীতি অনুযায়ী ব্যবসা বাণিজ্য যে করবে সে তার লাভবান হবে, সেখান থেকে জাকাত দিতে হবে। ক্যাপিটালিজম জাকাত ব্যবস্থা মানে না, সুদকে গ্রহণ করে। সমাজতন্ত্র পুরোটা রাষ্ট্রের যারা দায়িত্বে তাদের উপর কুক্ষিগত করে রাখে, ইসলাম সেটাও পছন্দ করে না। সম্মানিত মুসলিম আজম, আমাদের টাইম শেষ। যে কথাগুলো সামারি হিসেবে বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহার মূল কথাগুলো একটা পাণ্ডুলিপিতে, 100 পেজের একটা পাণ্ডুলিপিতে আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। মার্কেটে সূরা ফাতিহার অনেকগুলো বই আছে, আপনারা একটু বই গ্রহণ করবেন, কিনে নেবেন, পড়ে দেখবেন। দুর্ভাগ্য, সারা জিন্দিগিটা শেষ হয়ে গেল, আপনার মৃত্যুর পরে কবরে গেলেন, কিন্তু সেখানে আপনার যে ধর্ম, যে চিন্তা, যে চেতনা বিশ্বাস করেছেন, সেখানে যদি ইহুদিবাদ থেকে যায়, সেখানে যদি খ্রিস্টবাদ থেকে যায়, সেখানে যদি মুজুসিবাদ থেকে যায়, সেখানে যদি ইসলাম বিরোধী কোনো চিন্তা, চেতনা, আকীদা যদি ঢুকে যায়, তাহলে তো সবই বরবাদ হয়ে গেল। আপনার নামাজের জন্য, রোজার জন্য আপনি কনসার্ন, আপনার আকীদা ইমানের ক্ষেত্রে কনসার্ন হতে হবে। আপনার একটা জায়গা যদি কেউ দখল করে, নিজে বুঝেন না, উকিল ধরেন, আমিন ধরেন, একজন না হলে 10 জন ধরেন, তা আপনার ইমানটাকে যে টানাটানি করে সিনে নিয়ে যাচ্ছে, আপনি কয়জন ধরেছেন? আপনি তো পারেন, আপনার চোখ আছে, আপনার বিবেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো এই চোখ, মেধা, বিবেককে জিজ্ঞাসা করবে। আমরা আমাদের দাওয়াতটা পৌঁছিয়ে দিলাম, পালন করার দায়িত্ব আপনার, হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন। সেই সূরাতুল ফাতিহা আমরা প্রতিটা নামাজে পড়ি, এটা একটা চমৎকার সূরা। আমি আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে মানুষ হয়েছো,
তুমি যে মুসলিম হতে পেরেছো, এজন্য শুকরিয়া আল্লাহ। তোমার যে চোখ আছে, শুকরিয়া আল্লাহ। তোমার যে মুখ আছে, শুকরিয়া আল্লাহ। তোমার যে বলতে পারো, শুকরিয়া আল্লাহ। তুমি যে শুনতে পাও, শুকরিয়া আল্লাহ। তোমার সন্তান আছে, শুকরিয়া আল্লাহ। হাঁটতে পারো, চলতে পারো, পানি গ্রহণ করছো, খাবার গ্রহণ করছো, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, শুকরিয়া আল্লাহ। পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, লালন পালনকারী আল্লাহ, পরিচালনাকারী আল্লাহ, শুকরিয়া হবে আল্লাহ। তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন, তিনি রহমানুর রহিম। দুনিয়াতে কেউ তাকে মানুক আর না মানুক, তিনি তাদের প্রতি দয়া করছেন, তিনি তাদের প্রতি করুণা করছেন। তাদেরকে প্যারালাইজ বানাই দেন নাই, চোখ বন্ধ করে দেন নাই, খাবার বন্ধ করে দেন নাই, তাকে সন্তান হওয়া বন্ধ করে দেন নাই, বরং দুনিয়াতে তাদের প্রতি রহম করছেন। কিন্তু কিয়ামতের দিবসে, পানিশমেন্টের দিবসে, শাস্তি দেওয়ার দিবসে, পুরস্কার দেওয়ার দিবসে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র রাহিম লিল মুমিনিন, মুমিনদের জন্য রাহিম। তিনি বিচার দিবসের মালিক, তিনি বিচার করবেন। এজন্য আমরা ইবাদত করব তার। ইবাদত মানে হলো আমাদের জীবনের সব ক্ষেত্রে কার ইবাদত করব এবং সাহায্য চাইব কার কাছে? আল্লাহ। সিরাত মুস্তাকিমের পথে পরিচালিত করো, যে পথে নবীরা চলেছেন, যে পথে সাহাবা কেরাম চলেছেন, যে পথে সুহাদা কেরাম চলেছেন, যে পথে সিদ্দিকিনেরা চলেছেন, যে পথে তুমি অনুগ্রহ দিয়েছো খুশি হয়ে আমাদেরকে সে পথে পরিচালিত করো। যে পথে তুমি রাগান্বিত হয়েছো, যে পথে তুমি অভিশাপ দিয়েছো, যে পথে চলার কারণে তারা গোমরাহ হয়েছে, ইহুদিদের পথ, খ্রিস্টানদের পথ, মুশরিকদের পথ, মুজুসিদের পথ, ক্যাপিটালিজমের পথ, সোশ্যালিজমের পথ, বরং আমরা কেবলমাত্র শুধুমাত্র সিরাতে মুস্তাকিম ইসলামের পথ চাই। ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সব ক্ষেত্রে তোমার দেয়া বিধান, আল কোরআন, তোমার দেখানো পথ, ইসলামের পথ, তোমার দেখা আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আমাদেরকে পরিচালিত করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।